জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ৭টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের বৈঠক শেষ হয়েছে। কিছুক্ষণ আগে শেষ হওয়া এই বৈঠকে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণফ্রন্টের প্রতিনিধিরা অংশ নেন। রাজনৈতিক দলের বাইরে সংগঠন হিসেবে হেফাজতে ইসলামের প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি নেতাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে রাজনৈতিক নেতারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ছাড়া জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব হবে না। অস্ত্র লুণ্ঠন হয়েছিল, এই লুণ্ঠনকৃত অস্ত্র সম্পূর্ণভাবে এখন পর্যন্ত আমরা এগুলো উদ্ধার করতে পারি নাই। তবে সরকারের আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত, যেইভাবে এই অস্ত্রগুলো উদ্ধার করা যায়। কারণ মানুষের জীবনযাত্রা কোনো স্বাভাবিক অবস্থা থাকবে না যদি এই অস্ত্রধারীদের হাতে অস্ত্র থাকে। এই বিষয়গুলো মূলত আমাদের মধ্যে আলোচনা হয়েছে। যে সরকারের কার্যক্রমে সমন্বয় ও দৃঢ়তা এবং সুশৃঙ্খলতার খুব অভাব আমরা দেখতে পাচ্ছি। নুরুল হক নূর আহত হওয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেখানে আমরা দেখেছি যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।